প্রথমে স্বাগত জানাবো যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছেন। আপনাদেরকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং সম্মান জানাই। উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা রিভিউ এবং স্কুটনিতে আবেদন করতে চাইছো, তোমরা কিভাবে রিভিউ এবং স্কুটনির আবেদন করবে বা পিপিআর বা পিপিএস এ অনলাইন আবেদন করবে, আবেদন প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। এছাড়াও যারা ইনস্টিটিউশন থেকে দেখছেন বা সাইবার ক্যাফ থেকে যারা দেখছেন বা অভিভাবক অভিভাবিকা যারা দেখছেন নিজেরা আবেদন করবেন, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি শুনবেন। আর একটি বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে দুটি বিষয় আমি এই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাতে দেখাতে আপনাদেরকে বলবো, যেটা আপনি মিস করে গেলে অত্যন্ত ভয়ঙ্কর সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাব অনলাইন প্রসেসে, আপনারা কিভাবে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের খাতা পিপিআর এবং পিপিএস করবেন। প্রথমত 1 নম্বরে যদি আপনি মোবাইল থেকে করেন বা কম্পিউটার থেকে করেন, তাহলে আপনি গুগলে লিখবেন WBCHSE, জাস্ট এটুকুই লিখেই আপনি এন্টার করবেন। এন্টার করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এই যে লিঙ্কটি চলে এসেছে, এই লিঙ্কের উপরে আপনি ক্লিক করবেন। দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে, এই পেজ থেকে আপনারা স্টুডেন্ট লগইনের যে ট্যাবটি রয়েছে এই ট্যাবের উপরে ক্লিক করবেন। 3 নম্বরে আপনার সামনে যে পেজটি চলে এলো, এখানে প্রথমত আপনাকে সাইন আপ করে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনারা সাইন আপে ক্লিক করবেন। এরপরে আপনারা এখানে নিউ রেজিস্ট্রেশন নিউ সাইন আপ যে অপশনটি এসছে, তার নিচে দেখতে পাচ্ছেন সার্চ বাই যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করে আপনারা ইনস্টিটিউশন কোড অথবা ইনস্টিটিউশন নেম যে কোনো একটি আপনারা সিলেক্ট করে নেবেন। আপনাদেরকে বলে রাখবো, আপনারা ইনস্টিটিউশন কোড সিলেক্ট করবেন। এই কোডটি আপনাদের মার্কশিট যে রয়েছে, উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট পেয়েছেন, সেই মার্কশিটের বাঁ দিকে ওপরে আপনাদের ইনস্টিটিউশন কোড বলে লেখা রয়েছে, সেই ইনস্টিটিউশন কোডটা এখানে এন্টার করবেন। অথবা আপনি যদি ইনস্টিটিউশন নেম দিয়ে সার্চ করতে চান, তাহলে ইনস্টিটিউশন নেম সিলেক্ট করার পরে আপনি আপনার স্কুলের নামটা এন্টার করবেন। আমি আমাদের স্কুলের নাম এন্টার করছি। কিছুটা লেখার সঙ্গে সঙ্গে ইনস্টিটিউশন কোড উইথ ইনস্টিটিউশন নেম চলে এলো। আমার স্কুলের যে নামটি চলে এসেছে, আমি এটাকে ভালো করে দেখে নিলাম, কনফার্ম হলাম এবং এখানে টাচ করে দিলাম বা ক্লিক করে দিলাম। এবারে আপনি টাইটেল সিলেক্ট করবেন। যদি ছেলে হয় সেক্ষেত্রে মিস্টার, বা মেয়ে হলে আপনি মিস সিলেক্ট করে নেবেন এখানে টাইটেলের ঘরে। এবং ফার্স্ট নেম এখানে লিখবেন, মিডিল নেম লিখবেন, লাস্ট নেম লিখবেন। যদি মিডিল নেম না থাকে তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে, লেখার দরকার নেই, কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা আপনাকে লিখতে হবে। এরপরে আপনার ইমেল আইডি এখানে লিখবেন, আধার নাম্বার। এখানে ইমেল আইডি কার দেবেন, আপনার স্টুডেন্টের দিতে পারেন, গার্জেনদের দিতে পারেন, যে কোনো একটি ভ্যালিড ইমেল আইডি এখানে দেবেন। এবং আধার নাম্বারটি অবশ্যই স্টুডেন্টের আধার নাম্বার দেবেন যার আপনি পিপিআর বা পিপিএস করতে চাইছেন। এরপরে ডেট অফ বার্থের ঘরে ক্লিক করে এখানে যে ডিসেম্বর 8 লেখা রয়েছে, এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবারে দেখুন মাসগুলো চলে এসছে। এবারে এই সালের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে সাল চলে এসছে। এবারে আপনি আপনার যার রেজিস্ট্রেশনটি করছেন তার যে সাল রয়েছে, জন্ম সাল, সেটাকে আপনি সিলেক্ট করবেন, মাস সিলেক্ট করবেন এবং তার ডেট সিলেক্ট করে দেবেন। এখানে এইভাবেই আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলেন। এরপরে রয়েছে মোবাইল নাম্বার, একটি ভ্যালিড মোবাইল নাম্বারটা দেবেন, যাতে মোবাইলে সেন্ড ওটিপি করলে মোবাইলে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি এখানে লেখার জায়গা দেবে। সেই ওটিপিটি আপনি এখান থেকে লিখে দেবেন। এবারে রয়েছে এইচএস রেজিস্ট্রেশন ইয়ার। দেখবেন যে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট দেওয়া হয়েছে স্টুডেন্টকে, তার সার্টিফিকেটের রেজিস্ট্রেশন ইয়ারটি রয়েছে, আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন ইয়ারটিকে সিলেক্ট করে নেবেন। এবারে চলে আসবো রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উপর রেজিস্ট্রেশন নাম্বার লেখা রয়েছে, সেটা এখানে লিখবেন। পাসওয়ার্ড, এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। আপনি অত্যন্ত সহজভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করুন। যদি স্টুডেন্টের নাম হয় সুরজিৎ, সেক্ষেত্রে আপনি এস কে ক্যাপিটালে দিতে পারেন, দিয়ে URAJIT স্মলে দেবেন, @ দিয়ে 1 2 3 বা আপনার পছন্দ মতো 3-4টে ডিজিট লিখবেন এবং এখানে যা লিখবেন সেম কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও তাই লিখতে হবে। এটা লেখার পরে আই এগ্রি দ্য ইনফরমেশন গিভেন অ্যাবাভ আর ট্রু টু বেস্ট অফ মাই নলেজ, এই
চেক বক্সে ক্লিক করে দেওয়ার পরে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি কি দিয়েছিলেন সেটা আপনি তো জানেন, এবং ইউজার নেমের মেসেজটি আপনার মোবাইলে চলে যাবে। এরপর আপনি পুনরায় এই ট্যাবে চলে আসবেন যেখান থেকে স্টুডেন্ট লগ ইন করে আপনি ঢুকেছিলেন। এখানে আসার পরে সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে যে ইউজার নেমটি পাঠানো হয়েছে সেই ইউজার নেম এখানে লিখবেন এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন পাসওয়ার্ড দেবেন। দিয়ে এখানে এই ক্যাপচার কোডটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনাদের সময় কিন্তু আলাদা আসতে পারে। যেভাবে এখানে আসবে আপনারা নিচের ঘরে বক্সটিতে ক্লিক করে আপনারা সেভাবে লিখে সাইন ইন করবেন। এরপরে আপনারা অন স্ক্রিন ভালো করে খেয়াল করুন, সাইন ইন করার পরে আপনার প্রোফাইলের ড্যাশবোর্ডটি ঠিক এভাবেই খুলে যাবে আপনার সামনে। আপনি ঠিক নিচের দিকে লক্ষ্য করুন যেখানে রেড মার্কিং করে দেখানো হচ্ছে যে এখানে পিপিআর এবং পিপিএস অ্যাপ্লিকেশন বলে অপশনটা লেখা রয়েছে, আপনারা এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে যেখানে আপনার ইনস্টিটিউশন নেম অলরেডি লেখা থাকবে, আপনার নাম লেখা থাকবে, যে স্টুডেন্টের আপনি করতে চাইছেন তার নাম চলে আসবে এবং রোল নাম্বারের ঘরে রোল নাম্বারটি লিখবেন এবং মার্কশিট নাম্বারের ঘরে মার্কশিট নাম্বারটা আপনার মার্কশিটে অবশ্যই রয়েছে, উপরের দিকে খেয়াল করবেন মার্কশিট নাম্বার রয়েছে সেটা এখানে লিখবেন এবং যে রোল নাম্বার এইচএসএ যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা এখানে লিখতে হবে। এরপরে আপনার সামনে দেখুন এখানে আমি একটা ডেমো মার্কশিট দেখাচ্ছি যেখানে নাম্বার কথাটি লেখা রয়েছে, এটাই হচ্ছে আপনার মার্কশিট নাম্বার, এইখানে কিন্তু রয়েছে, আপনারা দেখে নেবেন। এরপরে দেখুন এই পেজটি আপনার সামনে চলে আসবে, যতগুলো সাবজেক্ট আপনার এইচএস এর ছিল সেই এইচএস এর সাবজেক্ট গুলি পরপর এদিকে শো করবে এবং থিওরি মার্কসটা এখানে দেখাচ্ছে, প্র্যাকটিক্যাল মার্কসটা এখানে দেখাবে না, কারণ আপনারা জানেন প্র্যাকটিক্যাল মার্কস অলরেডি ওটা স্কুল থেকে দিয়ে দেওয়া হয়, সমস্যা ওখানে হয় না। মূলত যেটা রিভিউ বা স্ক্রুটনি যেটা হবে সেটা থিওরি মার্কসের উপরেই হবে, যেটা লিখিত পরীক্ষা হয়েছে তার উপরেই কিন্তু রিভিউ বা স্ক্রুটনি হয়ে থাকে। অতএব আপনারা দেখতেই পাবেন এখানে ও যে সাবজেক্টে যেভাবে থিওরিতে নাম্বার পেয়েছে মার্কশিটে রয়েছে এখানে কিন্তু সেটা শো করবে এবং তার গ্রেড এখানে দেখাবে। এবারে এখানে চলে আসি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশন, সেটা হচ্ছে এই জায়গাটিতে যেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটিতে গুরুত্বপূর্ণ পজিশন, আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। এই জায়গাটিতে লক্ষ্য করুন এখানে পিপিএস এবং পিপিআর দুটো কথা লেখা রয়েছে এবং নো অ্যাকশনের ঘরে আপনি ক্লিক করলে এখানে আপনি কোনটা করতে চাইছেন, পিপিএস করতে চাইছেন না পিপিআর করতে চাইছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তবে এখানে মনে রাখতে হবে আপনারা কিন্তু ম্যাক্সিমাম দুটো সাবজেক্টে পিপিআর অর্থাৎ রিভিউ করা যাবে, ম্যাক্সিমাম দুটো সাবজেক্ট, এবং সবকটি সাবজেক্টে পিপিএস অর্থাৎ স্ক্রুটনি করা যেতে পারে। অতএব আপনারা এই রুলস মেনটেন করে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, ম্যাক্সিমাম দুটো সাবজেক্ট পিপিআর হবে। 3 নম্বর সাবজেক্ট দুটো পিপিআর করে দেওয়ার পরে কিন্তু আর পিপিআর সিলেক্ট করা যাবে না এবং তারপরে আপনারা পিপিআর সিলেক্ট করবেন। এবং এখানে অ্যামাউন্টের ঘরে আপনাদের বলে রাখি, কাউন্সিলের নিয়ম অনুযায়ী যদি আপনি উইদিন 7 ডেজ যদি আপনি রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে আপনাকে তৎকাল অ্যাপ্লিকেশন করতে হবে। সেক্ষেত্রে আপনারা এখানে অ্যামাউন্টের ঘরে যদি রিভিউ করেন সেক্ষেত্রে 800 টাকা, দুটো সাবজেক্টে যদি রিভিউ করে থাকেন সেক্ষেত্রে এখানে 800 টাকা এবং পরের সাবজেক্টেও 800 টাকা আপনাকে লিখতে হবে, অর্থাৎ 1600 টাকা। এবং তারপরে যদি আপনি পিপিএস সিলেক্ট করতে চান তাহলে পিপিএস সিলেক্ট করবেন এবং তৎকাল যদি করতে চান সেক্ষেত্রে 600 টাকা। অতএব আপনারা যতগুলো সাবজেক্ট পিপিএস দেবেন ততগুলো সাবজেক্টের অ্যামাউন্টের ঘরে 600 টাকা আপনাকে লিখতে হবে বা সিলেক্ট করতে হবে। এখানে বলে রাখি যদি আপনি নর্মাল করতে চান সেক্ষেত্রে আপনারা একইভাবে দুটো সাবজেক্ট রিভিউ এবং সবকটি সাবজেক্ট স্ক্রুটনি করতে পারবেন। দুটো সাবজেক্ট যদি আপনারা রিভিউ সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু 200 টাকা করে দুটো সাবজেক্টে 200, 200, 400 এন্টার করবেন এবং স্ক্রুটনির ঘরে আপনারা 150, 150, 150 করে এন্টার করবেন যতগুলো সাবজেক্ট করতে চান। একটা করলে একটা, দুটো করলে দুটো, তিনটে করলে তিনটে, সবগুলো করলে সবকটি, এভাবেই কিন্তু আপনারা লিখবেন। লেখার পরে এখানে ইন টোটাল অটোমেটিক্যালি চলে আসবে আপনি কত টাকা পেমেন্ট করছেন, এখানে কিন্তু টোটালটা দেখাবে। এরপরে আপনারা প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার পরে আপনারা প্রিভিউ দেখতে পারবেন যে আপনারা সঠিকভাবে অ্যাপ্লিকেশনটি করছেন কিনা। একবার আপনি জাস্ট দেখে নেবেন যে আপনি যে সাবজেক্টে পিপিএস বা যে সাবজেক্টে পিপিআর করতে চাই সেই সিলেকশন গুলো ঠিক করেছেন কিনা এবং অ্যামাউন্টের ঘরে সঠিকভাবে অ্যামাউন্ট বসিয়েছেন কিনা এবং টোটালটা সঠিক হয়েছে কিনা এটা দেখে নেওয়ার পরে আপনারা এখানে আই অ্যাকসেপ্ট দ্যাট দ্য অ্যাবভ রিভিউ দ্য ইনফরমেশন ইন দি ফর্ম, এই অপশনটিতে আপনারা এই যে চেক বক্স রয়েছে এখানে ক্লিক করে আপনারা
চেক বক্সে ক্লিক করবেন এবং যদি আপনার কিছু ভুল ত্রুটি হয়ে যায় এখানে আপনারা এডিট অপশনে ক্লিক করে পুনরায় আবার এটাকে এডিট করতে পারবেন। এরপরে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করলে এরপরে আপনার এখানে সাবমিট অপশন আসবে, সাবমিটে ক্লিক করবেন এবং এখানে অনলাইন মোডে আপনাকে পেমেন্ট করতে হবে। আপনারা এখানে পেমেন্ট মোডে অনলাইন করে আপনারা এখানে পে করবেন। আপনি যত টাকা এখানে আপনার টোটাল যত টাকা শো করবে এখানে কিন্তু তত টাকা পে চলে আসবে। আপনারা পেতে ক্লিক করবেন, করে অনলাইন প্রসেস যেভাবে পেমেন্ট করা যায় নেট ব্যাংকিং ইউপিআই যেভাবে সিস্টেম দেওয়া হয়েছে আপনারা সেভাবে পেমেন্ট করে দেবেন এবং পেমেন্ট কপি পেমেন্ট করার পরে আপনার জন্য একটি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট জেনারেট হবে, যেটা আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন বা স্ক্রিনশট করে রেখে দেবেন বা যে কোনো ভাবে আপনি একটা ক্যামেরা করে যে কোনো ভাবে আপনি রেখে দেবেন। এরপরে আপনারা ওয়েট করবেন রেজাল্টের জন্য। যদি তৎকাল করেন সেক্ষেত্রে আপনাকে 7 দিনের মতো ওয়েট করতে হতে পারে, সেটা ওয়েট করবেন। বা যদি আপনি নর্মাল প্রসেসে করেন সেক্ষেত্রে 1 মাস 1.5 মাস টাইম লাগতে পারে, আপনারা পরবর্তীকালে রেজাল্ট পেয়ে যাবেন। যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছিলেন আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যানেল আপনাদের জন্য খুব কাজের আসবে। সাবস্ক্রাইব করে রাখলে পরে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন এবং আপনার উপকারে আসবে। তার সঙ্গে সঙ্গে আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি লাইক করে দিন। আরো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আপনার বন্ধু বান্ধব সার্কেলে শেয়ার করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা থাকলো। ধন্যবাদ।